কি রে, সে তখন থেকে বসে আছি, ওর তো কোনো পাত্তাই নাই। আরে আসবে আসবে, আর একটু বস না। আমরা রোজ এখানে আসি তোর কণ্ঠে গান শোনার জন্য। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আমরা কিন্তু আর গান না শুনে এখান থেকে যাব না। এই এটা ওর গলা না? হ্যাঁ, এত সুন্দর গলা আবার কার হবে? ওই তো গাইছে। চল। কি করে বোঝাবো তোকে মন বেজায় খুশি, তোকে মন বেজায় খুশি। ও চলে যাচ্ছে তো। তোমরা আবার এসো? তোমরা আমাকে রোজ রোজ এইভাবে জ্বালাও কেন বলো তো? তোমার কণ্ঠে এত সুন্দর গান শুনে আমরা আর বাড়িতে বসে থাকতে পারি না গো। কি বলিস? হ্যাঁ না গো, কি বলিস? হ্যাঁ, আমি জানি তোমরা এখানে গান শোনার জন্য আসো না, আমাকে বিরক্ত করার জন্য আসো। এ কি বলছো তুমি? সত্যি কথা বলতে আমি তোমার গানের প্রেমে পড়ে গেছি গো। কি সব আবল তাবল বকছো? মানুষের সঙ্গে পরিদের কখনো প্রেম হয়? যত সব আবল তাবল। তোমাকে আমি কি করে বোঝাবো বলো তো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। দেখো, তোমাদের সাথে ফালতু বকার সময় নাই, সরো। এই চলে যাচ্ছ কেন? আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? আমি আমার বাড়িতে পরিদের নিয়ে যাব? কোনোদিন না। এরপরে যদি তোমরা আমাকে এইভাবে জ্বালাও তাহলে কিন্তু আমি মাছ ধরতে আসবো না। না না, আমরা তোমাকে আর ডিস্টার্ব করবো না। আমাদের প্রতি রাগ করে তুমি আর এখানে মাছ ধরা বন্ধ করো না। আমরা দূরে থেকেই তোমার গান শুনবো, কারণ তোমার গান না শুনলে আমি থাকতে পারবো না গো। এই, তুই যে ওকে আর কি মেরে ভালোবাসার কথা বললি, ও যদি সত্যি সত্যি তোর প্রেমে পড়ে যায় তখন কি করবি? না রে, ওকে আমি আর কি মেরে বলিনি, আমি সত্যিই ওর প্রেমে পড়ে গেছি। কি? হ্যাঁ, ও আমাকে পরিরূপে কোনোদিনই ধরা দেবে না। এই, ও মাছ পছন্দ করে না? হ্যাঁ। পেয়েছি, যার জন্য আমি 10 বছর ধরে তপস্যা করছি, অবশেষে তার খোঁজ আমি পেয়েছি। কি গুরুজি? ও তোরা বুঝবি না, তাড়াতাড়ি আমার সাথে আয়।
ওকে মাছের রূপে ধরা দিলি? সত্যি তুই পারিসও বটে। এই কারা যেন আসছে, আমি চলে গেলাম। ঠিক আছে, যা। গুরুজি, এত রাতে আপনি পানিতে নামছেন কেন? ও তোরা বুঝবি না, আমার 10 বছরের সাধনার ফল আজ আমি পেতে চলেছি। নিশ্চয় গুরুজির মাথা খারাপ হয়ে গেছে, না হলে এত রাতে পানিতে নেমে কি পাবে? দেখ, গুরুজির 10 বছরের সাধনার ফল মনে হয় পানিতেই পুঁতা আছে। পেয়েছি, আমি এতদিন ধরে যা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। গুরুজি, এটা তো মাছ। মূর্খ, এটা মাছ না, এটা 10 বছরের সাধনার ফল। আমি বললাম না, গুরুজির মাথা খারাপ হয়ে গেছে, সত্যি মাথা খারাপ হয়ে গেছে। ধর ধর, মাছটাকে দুজন ভালো করে ধর। এতটুকু মাছ দুজন ধরবে কেন? আমি একাই কাফি। যেটা বলছি সেটা কর। লে ধর। গুরুজি, এ তো পরি। পালাবি কোথায়? এতদিন পর তোকে আমি পেয়েছি, কি ভেবেছিস তোকে আমি পালাতে দেব? বাঁচাও, বাঁচাও, আমাকে কোথায় আছো, আমাকে বাঁচাও। এটা তো মেয়ের গলা, নিশ্চয় কোনো মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এত রাতে আমাদের কাছ থেকে তোকে বাঁচাবে কে? আমি বাঁচাবো। কে তোমরা? এত রাতে এই মেয়েটাকে তোমরা কোথায় নিয়ে যাইছো? এই মেয়েটাকে নিয়ে আমরা সাধনা করতে চাই, তুই এখান থেকে সর। কি সাধনা? দেখাচ্ছি। তোমার বাড়ি কোথায়? তুমি এত রাতে এখানে আসলে কি করি? আমার বাড়ি এখানে, আমি জল পড়ি। কি? আমার কিছু মনে পড়ছে না। ও, তাহলে তুমি বাড়ি যাবা কি করি? আমি তো তোমার সাথেই থাকতে চাই। কি? আমি জানি না। আরে আরে আরে, তুমি কাঁদছো কেন? কাঁদো না, আজকে রাতে তুমি আমার বাড়িতেই থাকো। তোমার কিছু মনে পড়লে কালকে সকালেই তুমি চলে যাও। তোমার কিছু মনে পড়লো? না। ঠিক আছে, এ দেখো তোমার লেগে খাবার নিয়ে এসছি, খেয়ে নাও। আমি একা খেতে পারবো না। আমার হাতে ভীষণ ব্যথা। হ্যাঁ? হ্যাঁ, ওরা আমার হাতে মেরেছে। আচ্ছা ঠিক আছে, আমি খাই দিচ্ছি। বলছি তোমার
আব্বু মাকে দেখতে পাচ্ছি না, তারা কোথায়? আমার আব্বা মা নাই গো। আমি যখন খুব ছোট তখনই আমার আব্বা মা মারা যায়। তাহলে তোমার নিজের বলতে কেউ নেই? হ্যাঁ আছে, আমার এই জাল আর এই লাইট। তাহলে তুমি একাই রান্না বান্না করো? হ্যাঁ, আমার চাচা চাচি সবাই আছে, কিন্তু আমার আব্বা মা মারা যাওয়ার পর আমাকে কেউ দেখতে পারে না। ছোটবেলায় আমি অনেক লাথি চাটা খেয়েছি, তাই আমি একা এখানেই থাকি। পানি খাও। তাহলে তো তোমার ভালোবাসার মানুষ বলতে কেউ নেই। ভালোবাসা, যেদিন আমার আব্বা মা মারা গেছে সেই দিনই আমার জীবন থেকে ভালোবাসা চলে গেছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? মানুষ যে কতটা ভালো হতে পারে সেটা তোমার কাছে না আসলে জানতে পারতাম না। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন এরকম একটা ছেলে পাওয়ার। মানে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এইসব তুমি কি বলছো? আমাকে ভালোবেসে তুমি কি পাবে? আমি একজন জেলে, মাছ ধরে খাই, আর তুমি ভালো ঘরের মেয়ে। আমাকে কি তোমার বাবা মা মেনে নেবে? আমি অত কিছু জানি না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আর সারা জীবন তোমার কাছেই থাকতে চাই। তুমি আমাকে চেনো না, জানো না, হঠাৎ করে কি করে ভালোবাসলে? আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। মানে? না মানে আমি মনে মনে যেরকম ছেলে চেয়েছিলাম সেটাই তুমি, তাই বললাম। তুমি তো ভালোই আর কি মারতে পারো, অনেক আর কি করেছো। চলো আমি তোমাকে আমাদের গ্রামটা ঘুরিলে আসি। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। জানো, আমি এই ভালোবাসার মানুষগুলোকে ভীষণ ভয় করি, কারণ আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমার আব্বাকে অনেক ভালোবাসতাম, সেও আমাকে ছেড়ে চলে গেছে। তারপর মাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, সেও আমাকে একা করে চলে গিয়েছে। তাই আমি নতুন করে আর কোনো কষ্ট পেতে চাই না। কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমায় ছেড়ে কোনোদিন যাব না। তুমি আমাকে তোমাদের গ্রামটা ঘুরে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, দেখাবো না কেন, অবশ্যই দেখাবো, চলো। সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো নাটক ভিডিওটা কেমন হয়েছে তা আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেশনাল করে, তাই আপনাদের ছোট ভাই ভেবে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরবর্তী নাটক ভিডিওটা আপনারা কোন টপিকের ওপর চান সেই সম্পর্কে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও বানানোর। সো নাটক ভিডিওটা কেমন হয়েছে তা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেশনাল করে, তাই আপনাদের ছোট ভাই ভেবে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরবর্তী নাটকটা আপনারা কোন টপিকের ওপর চান সেই সম্পর্কে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও বানানোর। সো আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকের ওপর। তাই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।